সবার মিত্র হোক সর্বমিত্র চাকমা, এভাবেই নিজের ফেসবুকে লিখেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান CST রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও parbottyonews.com-এর সম্পাদক মেহেদী হাসান পলাশ। তিনি তার ফেসবুকে যা লিখেছেন, ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের মতো একটি ধর্মীয় মতাদর্শী প্যানেলে সর্বমিত্র চাকমার অংশগ্রহণ আমায় বেশ খটকায় ফেলেছিল। বিশেষ করে সেই প্যানেলে ভিপি ও জিএস পদে যখন দুজন পার্বত্য বাঙালি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যাদেরকে ওরা স্যাটেলার বলে ডাকে, এবং সাদিক কায়েম ও ফরহাদ দীর্ঘদিন পার্বত্য বাঙালি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেজন্য খটকার মাত্রা বেশি ছিল। তবে নির্বাচিত হওয়ার পর ডাকসু ক্যাম্পাসে ভবঘুরে হকার, বহিরাগত ও মাদক মুক্ত করার ক্ষেত্রে সর্বমিত্র চাকমার ফাটাকেষ্ট রোলটা আমার বেশ ভালোই লেগেছিল। সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেশ সমালোচনা হলেও আমি চুপ ছিলাম। বিচার যেখানে অত্যন্ত জটিল, ধীর ও অনেকটাই অসম্ভব, সেখানে কিছু কিছু ক্ষেত্রে এবং সীমিত পর্যায়ে ফাটাকেষ্টর ভূমিকা মহৌষধ হিসেবে কাজে দেয়। জুলাই বিপ্লব পরবর্তী ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে ও ডাকাত নিয়ন্ত্রণে ছাত্রদের ভূমিকা তারই প্রমাণ। 2025 সেপ্টেম্বরে খাগড়াছড়িতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় সর্বমিত্রের দায়িত্বশীল আচরণ আমাকে ওর প্রতি আকর্ষণ করতে শুরু করে। এবারের ডাকসুতে 3 পার্বত্য জেলা থেকে ভিপি, জিএস সহ 4টি পদে প্রতিনিধি নির্বাচিত হয়েছে। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য আনন্দের জায়গা। শিক্ষা ও নেতৃত্বে পাহাড় যে পিছিয়ে নেই, এটা তারই প্রমাণ। এদিকে সর্বমিত্র ছেলেটি ধীরে ধীরে সবার মিত্র হয়ে উঠছেন, সেটা দেখতে পাচ্ছিলাম। ভেবেছিলাম ছেলেটাকে ডেকে একদিন কথা বলবো। তারেক রহমান গতকাল যেমন চট্টগ্রামে বললেন, পাহাড় ও সমতলে সবার একই পরিচয় বাংলাদেশি। সর্বমিত্রের এই বাংলাদেশি হয়ে ওঠা, বাংলাদেশকে ওন করতে দেখা আমার জন্য সুখের ব্যাপার। আমি চাই পাহাড় থেকে এভাবেই আরও ছেলেমেয়েরা উঠে আসুক। কেবল ডাকসু নয়, ঢাকার নেতৃত্ব দিক, জাতীয় পর্যায়ে নেতা হয়ে উঠুক। এবার ঢাকায় যারা সংসদ সদস্য নির্বাচন করছেন, তাদের অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন। এভাবে পাহাড়ের হোক কিংবা বাঙালি অথবা পাহাড়ি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী থেকে সংসদ সদস্য নির্বাচিত হোক, মেয়র হোক, এটা আমি সর্বান্তকরণে চাই। কেবল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী নয়, অন্যান্য বড় মন্ত্রণালয়েও নিজ যোগ্যতা দিয়ে নেতৃত্ব দিক, সেটাও চাই। নৃতাত্ত্বিক পরিচয় যার যাই থাকুক, নাগরিক পরিচয়ে সবাই বাংলাদেশি হোক, বাংলাদেশকে ওন করুক, বাংলাদেশি পরিচয়ে গর্বিত হোক, এটা আমার একান্ত চাওয়া। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বহিরাগতদের নিয়ন্ত্রণে সর্বমিত্র যেটা করেছেন, সেটা যদি শিশুদের জন্য না হতো, তাহলে আমি তেমন কিছুই মনে করতাম না। আসলে রাজধানীতে শিশুদের খেলাধুলার জন্য মাঠই বা কোথায়? এই শিশুরা কোথায় যাবে? কোথায় খেলাধুলা করে বেড়ে উঠবে? আমরা তো ওদের স্বতন্ত্র জায়গা দিতে পারিনি। ফলে অনধিকার চর্চা করেও ওরা মনের টানে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে খেলতে গেছে। হয়তো এর মধ্যে কিছু দুষ্কৃতিকারী তাদের প্রশিক্ষণপ্রাপ্ত কিছু শিশুদের ঢুকিয়ে দিয়ে থাকতে পারে চুরির মতো গর্হিত কাজে। তবুও তো ওরা শিশুই, তাদের জন্য ওর এই আচরণ মেনে নিতে পারিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। প্রত্যাশা ছিল সর্বমিত্র ভুল স্বীকার করে নিজেকে শুধরে নেবেন, কিন্তু ও যেটি করল তা একেবারেই অপ্রত্যাশিত। ভুলের দায় নিয়ে একেবারে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বসবে, এটা অনাকাঙ্ক্ষিতও বটে। ওর সিদ্ধান্তে হয়তো আবেগ থাকতে পারে, হতাশা থাকতে পারে, কিন্তু এই সিদ্ধান্তে ওর সততা, নির্লোভ ও চারিত্রিক দৃঢ়তার আভাস পাওয়া যায়। যে দেশে সুবিধাবাদিতা ও ক্ষমতা সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং যে কোনো মূল্যে মানুষ এই দুই অবস্থান ত্যাগ করতে অক্ষম, সেখানে ওর এই সিদ্ধান্ত খুবই ব্যতিক্রম। জাতীয় পর্যায়ে আমরা শত অপরাধ, অন্যায় ও বিতর্ক সৃষ্টি করে দেশের মানুষের প্রবল দাবির মুখেও এভাবে সিনিয়রদের কাউকে ক্ষমতা বা দায়িত্ব ছেড়ে দিতে দেখি না। সেখানে সর্বমিত্র অনন্য নজির স্থাপন করেছেন। এ কারণে ওর এই সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি, ওর এই সিদ্ধান্তের প্রতি আমি সমর্থন জানাই। সর্বমিত্র একদিন প্রকৃতপক্ষে সবার মিত্র বা দেশের 18 কোটি মানুষের মিত্র হয়ে উঠুক, এই প্রত্যাশা সব সময় থাকবে ওর কাছে।